নমস্কার, আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। বিপুল দে জয়মা ইউটিউব চ্যানেলে আপনাদের আবার নতুন করে আর একবার স্বাগতম জানিয়ে শুরু করছি। এতক্ষণে থাম্বনেল দেখে আপনারা বুঝেই গেছেন আমরা কোথায় যেতে চলেছি আজ। এই যে ঘাটটি দেখতে পাচ্ছেন, এই ঘাট মায়ের ঘাট। মা রোজ রাত্রে আজও মান্যতা যে মা এখানে তার মুন্ডমালা খুলে রেখে স্নান করেন। চলুন আমরা ঘাট দর্শন করি। মায়ের ঘাটের ঠিক ডান দিকে আপনারা দেখতে পাবেন শ্মশানকালী মন্দির। মা শ্মশানকালী, আপনি সমস্ত তারাপীঠে এই পুরো অঞ্চল ছিল শ্মশান। এই শ্মশান ভূমিতে মায়ের মন্দির প্রয়োজন বা মায়ের মন্দির থাকে, সেই অর্থে মা শ্মশানকালী মন্দির এখানে প্রতিষ্ঠিত আছে। আপনারা এই মুন্ডমালার তলায় এলে অবশ্যই এই মায়ের ঘাটের ঠিক ডান দিকে এই মা শ্মশানকালীকে দেখতে পাবেন। চলুন মায়ের দর্শন করি। মায়ের ঘাটের ঠিক বাঁ দিকে সাধিকা কৃষ্ণা মায়ের সমাধি মন্দির গড়ে তোলা হয়েছে। এই সাধিকা কৃষ্ণা মা শঙ্কর খ্যাপা, ছোট বাবা সকলেরই সান্নিধ্য লাভ করেছেন এবং উচ্চ মার্গের একজন সাধিকা। আমরা এখন এসে পৌঁছেছি তারাপীঠেরই আর এক মায়ের কাছে, মুন্ডমালিনীতলা। আমি গর্ভগৃহে আমাদের যেহেতু সাধারণ গৃহী মানুষ, আমরা ঢোকা একেবারেই নিষিদ্ধ। তাই আমাদের এখানের যে পুরোহিত ঠাকুরমশাই, তার কাছ থেকে কিছু আমরা এই মন্দির সম্বন্ধে শুনে নেব। মায়ের মন্দির উত্তর বাহিনী নদী অবস্থিত দ্বারকা ঘাটে মা স্নান করতেন। উনার যে মুন্ডমালা সেটা খুলে রেখে মা স্নান করতেন প্রতিদিন। স্নান করার পর সাধক সন্ন্যাসী কোথায় ছোট বাবা সাধনা করে জানতে পারলেন এবং তার সাধনা করতে লাগলেন। সাধনা করার পর, দীর্ঘদিন ধরে সাধনা করার পর উনাকে মা ডাকা দেয় এবং আদেশ দেয়। মন্দির, বরমখানা, ঘাট সব বানানো হয় এবং সেই পরিপ্রেক্ষিতে আশ্রম প্রাকৃতিক বোর্ড পরিচালনায় থাকার ব্যবস্থা এবং ভক্তগণ আসা যাওয়া করে। প্রতিদিন অন্ন ভোগ হয়, প্রতিদিন সকাল ফলের ভোগ হয়, প্রতিদিন রাত্রে সন্ধ্যা সময় লুচি, সুজি, মিষ্টি ভোগ হয় এবং তার ক্ষেত্রে আমরা সহযোগিতা করছি। আমরা অনেক ধন্যবাদ ঠাকুরমশাইকে। আমরা এখনই আরতি হবে। আমরা পেয়েছি আর এক শিলিগুড়ি থেকে এসছেন, তার গোপালকে নিয়ে এসে আমরা গোপাল দর্শন পেলাম এই মন্দিরে। আপনারা কোথা থেকে এসেছেন? আমরা শিলিগুড়ি থেকে এসেছি। কেমন লাগছে এখানে এসে? এখানে কেমন লাগছে সেটা? গোপালের তো সেই লাগছে, আর এই ছেলেই আমার ছেলেই আমাকে এখানে আনলো, আমাদের সবাইকে। ঠিক আছে, আর এক ভক্তকে আমরা পেয়েছি, ইনিও শিলিগুড়ি থেকে এসেছেন। আমরা এর কাছ থেকে কিছু শুনবো যে কেমন লেগেছে এই মন্দির সম্বন্ধে। আমি বলবো তারাপীঠে এসে মনে হয় দুনিয়ার সব জ্বালা যন্ত্রণা বেকার। মায়ের চরণে আসার পরে মনে হয় সব আমাদের কর্মটা যেটা না মায়ের চরণে এসে শেষ হয়ে যায়, আর কিছু লাগে না। ধন্যবাদ অনেক আপনাদের। ঠিক আছে, তো আমরা মুন্ডমালার তলায় এসেছি। ইতিহাস আমি আর কিছুক্ষণের মধ্যেই আপনাদের সেই ঘাট দর্শন করাবো আর ইতিহাস বলবো। আরতি শুরু হচ্ছে, আপনারা মায়ের আরতি দর্শন করুন।
চণ্ডিকায় নমঃ। ওম সর্বমঙ্গলমঙ্গল্যে শিবে সর্বার্থসাধিকে শরণে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে। শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থে হরে দেবী নারায়ণী নমস্তুতে। হংসযুক্ত বিমানস্তে ব্রহ্মাণী রূপধারিণী কৌসম্বস্করিকে দেবী নারায়ণী নমস্তুতে। ত্রিশূলচন্দায় ধরে মহাবিশ ভবায়িনী মাহেশ্বরী স্বরূপেণ নারায়ণী নমস্তুতে। ময়ূর কুক্কুটবৃতে মহাশক্তি ধরেন নঘে কৌমারী রূপ সংস্থানে নারায়ণী নমস্তুতে। শঙ্খ চক্র গদা সাঙ্গং গৃহত পরমায়ুধে প্রসীদ বৈষ্ণবী রূপে নারায়ণী নমস্তুতে। ইহূত প্রভা চক্রে সংস্থাপিত সুন্দরে বরাহ রূপিণী শিবে নারায়ণী নমস্তুতে। সিংহ রূপে নগ্রেণ অন্তং দৈত্যাঙ্কিতত্তমে ত্রৈলোক্যত্রাণ সহিতে নারায়ণী নমস্তুতে। কিরীটিনী মহাবজ্রে সহস্র নয়নজ্জ্বলে বিক্রমাণ হরে চৈন্দ্রে নারায়ণী নমস্তুতে। শিবদূতি স্বরূপেণ অদোদত্ত মহাবলে ঘোরূপে মহারাবে নারায়ণী নমস্তুতে। সংস্কাকরাল বদনে শিরোমালা বিভূষিণে চামুণ্ডে মুন্নমথনে নারায়ণী নমস্তুতে। লক্ষ্মী লজ্জে মহাবিদ্যে শ্রদ্ধে পুষ্টি সদিদ্রবে মহারাত্রি মহাবিদ্যে নারায়ণী নমস্তুতে। মেধে সরস্বতী বরে ভূতি ভব্যবীতামসি নিহতে তং প্রসিদেশে নারায়ণী নমস্তুতে। সর্বস্বরূপে সর্বেশে সর্বশক্তি সমন্বিতে ভয়প্রস্রায়ণ দেবী দুর্গে দেবী নমস্তুতে। ওম একং নমঃ সর্ববাধা বিনির্মুক্ত ধরধান্য সুদণ্ডিত মনুষ্য মৎপ্রসাদেন ভবিষ্যতেন সংশয়। ওম নমশ্চণ্ডিকায় নমঃ। ওম নমশ্চণ্ডিকায় নমঃ। ওম নমশ্চণ্ডিকায় নমঃ। ওম যদস্করং পরিধ্বস্তং মাত্রাহীনং চ যদ ভবেৎ পূর্ণং ভবতু তৎসত্ত্বং তৎপ্রসাদত মহেশ্বরী ইয়া দেবী সর্বভূতেষু শান্তিরূপেণ সংস্থিতা। নমস্তস্যৈ 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 নমো নমঃ। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। এখানে নিত্য ভোগের ব্যবস্থা আছে। যারা ভোগ খাবেন মনে করছেন তারা আগে থেকে যোগাযোগ করতে পারেন বা ভান্ডারের জন্য এখানে যোগাযোগ করতে পারেন। আমি স্ক্রিনে পুরো নাম্বারটা দিয়ে রেখেছি, আপনারা যে কোনো বিষয়ে যোগাযোগ করতে পারেন। এই ভিডিও যদি ভালো লেগে থাকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন আর অবশ্যই বেল আইকন টিপবেন যাতে পরবর্তীকালের ভিডিও সবার আগে আপনার কাছে